যারা বিভিন্ন ব্যথা থাকা সত্ত্বেও হজের নিয়ত করেছেন এবং আল্লাহ আপনাদেরকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেছেন, তাদের জন্য এই ভিডিওতে থাকছে সহজ এবং সিম্পল কিছু এক্সারসাইজ যা আপনার ব্যথাটাকে টেম্পোরারি হলেও রিলিভ করবে এবং ইনশাআল্লাহ আপনার হজের যাত্রাটা অনেকাংশেই সহজ হবে। অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গিয়ে হয়তো অনেকে টান খেতে পারেন এবং ব্যথা অনেক বেড়ে যেতে পারে, তাই আপনাদেরকে খুব সহজে উঠার একটা সেফ টেকনিক শিখাচ্ছি। সো এইভাবে বসে আছেন, বসা থেকে আপনাকে আবার এইভাবে 4 হাত পেয়ে যেতে হবে। এরপর আপনি যে কোনো একটা পা সামনের দিকে নিয়ে আসবেন, তারপর হাঁটুতে ভর করে এইভাবে করে মেরুদণ্ড সোজা করে তারপর দাঁড়িয়ে চলে আসবেন। এই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে মেরুদণ্ডে হঠাৎ করে চাপ পড়ার কারণে ব্যথা বাড়ার চান্স অনেক কমে আসবে ইনশাল্লাহ। যদি হাঁটু ব্যথা করে তাহলে সহজে যে ব্যায়ামটা করতে পারেন, এরকম একটা চেয়ারে বসে আপনার পাটাকে পুরো ফুল ছড়িয়ে দিবেন। এরপর পায়ের আঙুলগুলোকে সামনের দিকে নিয়ে এসে হাঁটুটাকে চাপ দিবেন এবং এইভাবে করে প্রেসার দিতে থাকবেন যাতে করে আপনার হাঁটুর ঠিক উপরের এই মাংসপেশিটা শক্ত এবং টাইট হয়। এভাবে করে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন, তারপর আস্তে করে রিল্যাক্স করবেন। এভাবে আমরা করব মোট 8 থেকে 10 বারের মতন। যদি সম্ভব হয় 2 থেকে 3 সেট করবো ইনশাল্লাহ। এবং এরপর আপনার যেটা করতে হবে, এই চেয়ারটাকে নিয়ে এইভাবে করে রেখে আপনি চেয়ারের ঠিক শেষ প্রান্তে পায়ের গোড়ালি রেখে এখান থেকে আপনার চেষ্টা করতে হবে হাঁটু দিয়ে চেয়ারের শেষ মাথাটাকে টাচ করানোর জন্য। এইভাবে আপনি যখন করছেন তখন হচ্ছে আপনার অ্যাঙ্কেলের মোবিলিটি ইমপ্রুভ করবে এবং এই যে কোয়াড্রিসেপ বা থাই মাসেল আছে এটাও আস্তে আস্তে স্ট্রেচ করবে। এটা আপনার হাঁটু ব্যথা কমানোর জন্য অনেকখানি কাজ করবে ইনশাল্লাহ। তো এটাও আপনি 8 থেকে 10 বার করবেন, তারপর রেস্ট করে 2 থেকে 3 সেট করবেন ইনশাল্লাহ। যাদের ব্যাক পেন হচ্ছে তারা স্পাইনাল ডিকম্প্রেশন করতে পারেন। একটা হাঁটার কারণে আপনার ডিস্কে যে চাপটা পড়ে এটা অনেকাংশেই কমে যাবে ইনশাল্লাহ। এরকম কোনো ওয়াল বা কোনো গ্রিল বা দরজা ধরে আপনি এইভাবে করে কোমরটাকে আস্তে আস্তে নিচের দিকে এবং পিছনের দিকে টান দিবেন এবং আপনার মেরুদণ্ডটা পুরো ফুল স্ট্রেইট টান টান অনুভব হবে। এই সময়টা আপনি স্পাইনকে আস্তে আস্তে ডিকম্প্রেস করবেন এবং আপনার স্পাইনের মাঝখানে যে ডিস্কের জায়গাটুকু আছে এই জায়গাটা অনেকখানি রিল্যাক্স হয়ে যাবে। সেভাবে ধরে রাখবেন 8 থেকে 10 সেকেন্ড, তারপর ছেড়ে দিবেন। এভাবে আমরা 3 বারের মতো করবো ইনশাল্লাহ। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে করে 4 হাত পায়ে বসতে হবে। হারাম শরীফে আপনি যখন একটা অনেকক্ষণ বসে আছেন তখনও এই ব্যায়ামটা ট্রাই করতে পারেন। আপনাকে এইভাবে ঠিক 4 হাত পায়ে বসতে হবে এবং ঠিক ঘাড় বরাবর নিচে যেন হাত থাকে এবং কোমর বরাবর নিচে যেন হাঁটু থাকে, এইটা খেয়াল করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেসিং টেকনিক। পেটটাকে ফুলাতে হবে, এরপর পেটকে শক্ত করে এক্সেল করতে হবে ঠিক এইভাবে। এভাবে 3 বার করার পর একটু রিল্যাক্স করবেন, তারপর আবার স্পাইনটাকে নিউট্রাল করে। যদি আপনার ব্যথা এক পায়ে নিচে নেমে যায় তাহলে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যেই পায়ে ব্যথা ওই পাটাকে পিছনের দিকে নিয়ে তারপর হচ্ছে এইভাবে করে একটু লিফট করে পায়ের আঙুলটাকে ভিতরের দিকে নিয়ে এসে সেম একই ভাবে আবার ব্রেস করতে হবে। রিল্যাক্স। আবার উমরার সময় তাওয়াফ এবং সাই করার পর অনেক সময় দেখা যায় যে পায়ের তলা এবং কাফ মাসেল গুলো একদম প্রচন্ড টাইট হয়ে আসে এবং ব্যথা করে। তো ওইটার জন্য আমি খুব সিম্পল একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যার জন্য আপনার প্রয়োজন এরকম ছোট্ট একটা বোতল, যেটা আপনি এইভাবে করে পায়ের নিচে রাখবেন। এটা যদি ঠান্ডা কোনো জুস বা পানির বোতল হয় তাহলে আরো বেশি ভালো হয়। এবার আপনি পায়ের নিচে চাপ দিয়ে এভাবে করে রোল করবেন। এতে করে যে জিনিসটা হবে আপনার পায়ের তলার ব্লাড ফ্লো ইমপ্রুভ করবে এবং মাসেল গুলো আস্তে আস্তে রিল্যাক্স করবে। তো এইটা করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে পাটাকে এইভাবে করে গাড়ির যেভাবে আমরা এক্সেলেটার চাপ দিই বা ব্রেকে চাপ দিই ওরকম ভাবে নিচে চাপ দিবেন এবং উপরে উঠাবেন। এইভাবে আপনি মোটামুটি 30 সেকেন্ডের মতন করার পর তারপর হচ্ছে আপনি পুরো ফুল রেঞ্জ করবেন, এইভাবে নিচে নিবেন, তারপর আবার উপরের দিকে উঠে আসবেন। এটাকে প্ল্যান্টার এবং ডরসিফ্লেকশন বলা হয়। এতে করে আপনার কাফ মাসেল গুলো অনেকটাই রিল্যাক্স হবে এবং ব্লাড ফ্লো ইমপ্রুভ করার কারণে ব্যথাটাও আস্তে আস্তে কমে আসবে ইনশাআল্লাহ। যারা এবছর হজে আছেন তাদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায় তাই বেশি থেকে বেশি শেয়ার করুন এবং ওনারা যদি এই ভিডিও দেখে কিছুটা হলে উপকৃত হয় তাহলে তার একটা সওয়াব ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন আর হয়তো আমরা পাবো ইনশাআল্লাহ।